অনেকদিন আগেকার কথা। মোহনপুর নামের এক গ্রামে এক জমিদার বাস করত। নাম ছিল ভুবন সিং। জমিদার ভুবন সিং ছিলেন অত্যাচারী। তার লোভের শেষ ছিল না। কোষাগার ভর্তি সোনাদানা থাকা সত্ত্বেও সারাদিন শুধু ধন সম্পত্তির কথা চিন্তা করতেন তিনি। এই সবাই একে একে এসে খাজনা দিয়ে যা, না পেলে খাজনা পিঠে বাজাবো বাজনা। বাবু এইবারে তেমন রোজগার হয়নি বাবু, কি করে 10 মোহর কর দেব বলেন তো? সে আমি কি জানি, তোর রোজগার হয়নি তো তাতে আমি কি করব? চুপচাপ খাজনা দে। খাজনা দেওয়ার মতো মোহর নেই জমিদার বাবু। তাহলে খা লাঠির বাড়ি। কালু, একে ধোলাই ঘরে নিয়ে যা, তারপর দমদমা দম দে। বাবু বাবু আমার ছেড়ে দিন বাবু, আমার ছেড়ে দিন। ও বাবু বাবু আমার ছেড়ে দিন বাবু, বাবু বাবু। না, দিন দিন আমার জমানো মোহর কমে কমে শেষ হয়ে যাচ্ছে। এরকম হতে থাকলে তো আমার জমিদারি ঘুচে যাবে। না 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 না, এইভাবে চলতে দেওয়া যায় না। খাজনা বাড়াতে হবে। শোনো শোনো, জমিদার মশাইয়ের আদেশ অনুসারে আগামী মাস থেকে প্রতি সপ্তাহে 10 মোহর করে খাজনা দিতে হবে। যে এই আদেশ অমান্য করবে, জমিদার মশাই তার জমি জমা ঘর বাড়ি সব বাজেয়াপ্ত করবেন। শোনো শোনো শোনো। মাসে 10 মোহরই দিতে পারছি না, তো হপ্তাহে 10 মোহর কি করে দেব? যা বলেছো রামু ভাইয়া, আমরা তো না খেতে পেয়ে মারা যাবো দেখছি। কথায় বলে পেটে খেলে তবে পিঠে সয়। আজ তো তবু পিঠে লাঠির বাড়ি খেয়ে নিলাম, কিন্তু এবার কি হবে? এবার কি হবে? কি আর হবে ভাড়া, আমরা তো জমিদারের মুখের ওপর কথা বলতে পারবো না। যাই হোক, চুপচাপ সহ্য করে নিতে হবে। চলো চলো সবাই চলো। পরের মাস আসে। প্রথম সপ্তাহে 10 মোহর দিতে পারে না অনেকেই। রামু খাজনা দিতে পারে না। জমিদার মশাই লেঠেল নিয়ে যায় রামুর বাড়ি। কি আমার আদেশ অমান্য করা? দে দে, এবার তোর ঘর বাড়ি সবকিছু আমায় দে দে। এই ভিটে মাটি কেড়ে নেবেন নি জমিদার মশাই, আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি। নিজের বলতে শুধু এই ভিটে মাটিটাই আছে, এটা রেখে দেবেন না ছিল জমিদার মশাই। আর নেই, এটা রেখে এখন দেবেন। সব আমার 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 আমার। হায় হায় হায়, কি হলো গো, কি হলো? আমার সব চলে গেল, সব চলে গেল। শুধু কি তোমার গেছে ভাই, আমাদেরও তো গেছে। ওই বেটা জমিদারের এত লোভ, যত দাও ততই চাই।